নমস্কার, আপনাদের সবাইকে ওয়েলকাম ইজি টু কুক রান্নাঘরে। আজ তৈরি করব রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে মাটন হান্ডি। প্রথমেই আমি মাটনটাকে ধুয়ে জল ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এখন করব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এদিকে আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম 2.5 চামচের মতো টক দই। তারপর দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মাটন মশলা। এখন দিয়ে দেবো কিছুটা শুকনো মশলা। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ আর গোটা একটা রসুন। আর দেব কিছুটা গোটা জিরে আর গোটা ধনিয়া। এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে সবকিছু একসাথে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজ রান্নাটা কিন্তু আমি মাটির হাঁড়িতে করব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি মাটনটাকে একটা হাঁড়িতে নিয়ে নেব। এবার উপরে রসুন আর 1/2 কাপ জল দিয়ে হাঁড়ির মুখটা আমি ময়দার পেস্ট দিয়ে এয়ারটাইট করে লাগিয়ে দেবো। ভালো করে চেপে চেপে হাঁড়ির ঢাকনাটা আমি লাগিয়ে দেবো, যাতে করে ভেতর থেকে বাষ্পটা না বেরিয়ে আসতে পারে, কারণ অল্প আছে ওই বাষ্পটা দিয়েই মাটনটা রান্না হবে। 40 মিনিট পর আমি ঢাকনা খুলতে যাচ্ছি, দেখা যাক কি হয়েছে। টেস্ট যেমনই হোক, মাটনটা সেদ্ধ হলেই হলো। দেখা যাক কি হয়েছে। আচ্ছা, মাটনটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসছে, আর মাটনটা দেখে বুঝতেই পারছেন একদম গলে গেছে। এভাবে রান্নায় গ্যাস কমানো, বাড়ানো, নাড়াচাড়ার কোনো ঝামেলা নাই, তাই আপনারাও একবার ট্রাই করে দেখবেন। শুধু মাটন কেন, চিকেনও এভাবে রান্না করে যেতে পারে, তখন হয়ে যাবে চিকেন হান্ডি। আর আমার রেস্টুরেন্ট স্টাইল মাটন হান্ডি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।